আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহ যে অবস্থা রাখছে আলহামদুলিল্লাহ। আমি হীরা নিয়ে আসলাম আর একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও। আজকে রাতের খাবারটা শেয়ার করব যে আমরা রাতে কী খাই। তো প্রথমে তো শেয়ার করতে পারি নাই সব কিছু। প্রথম দিকে লাইভে ছিলাম এক আপুর, যাই হোক, মানে এইখানে শুধু মুরগির লেগ পিসটা এগুলি আলাদাভাবে কিনে আনা হয়েছে। এগুলির মানে সব মশলাপাতি মাখাইয়া মেরিনেট করে অনেকক্ষণ রাখছিলাম আর কি। অনেকক্ষণও না, অল্প সময় ছিল না আমার হাতে। তারপর ওভেনে এটাকে রান্না করে নিচ্ছি। আর আমি বেশিরভাগই ওভেনেই রান্না করি, যাতে ভাজার কাজটাও হয়, রান্নার কাজটা হয়, দুইটা একসাথে হয়ে যায়। আর এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এত বড় বেশি মানে ভিডিও করতে গেলে আমার কাছেই তো ভালো লাগে না, কাকে কি বলবো। যাই হোক, আমি এগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে থাকো। আজকে আমার রাতের খাবারটা কেমন হবে, কীরকম হচ্ছে দেখো। হ্যাঁ, ভালো লাগবে হয়তোবা। আর অবশ্যই আমার বাংলাদেশের জন্য সব সময় দোয়া থাকবে এবং থাকে, কারণ আমার বাংলাদেশে এত বড় বিপদ আমার লাইফে আমি আর কখনো দেখি নেই। এই রকম পানি এখনই এই দেখতেছি, আমি আসলে আর কখনো দেখিনি এত পানি যে ওঠে বা এরকম ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। সবাই সবার পাশে যতটুকু সম্ভব থাকার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশের বাইরে থেকে তো কিছুই করতে পারতেছি না, দোয়া ছাড়া। ইনশাআল্লাহ সবসময় দোয়া থাকবে, আছে। আর আমার কিছু ভাই বোনেরা কত কষ্ট করতেছে, তাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক, দোয়া রইল অনেক বেশি। তো আমি এই কাজটা প্রায় করা হয়েছে, উল্টির কাজটা হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু যেমন আদা, রসুন, ক্যাপসিকাম, তারপরে ধনিয়া পাতা, যাবতীয় সব কিছু দিছি। আমার উল্টানো পাল্টানো শেষ, আবার ওভেনে দিয়ে দিছি। এই সাইড হইলে পরে আর আমার এই খালাম্মাই কী করতেছে দেখো, সে কিন্তু পরোটা বানাইতেছে। আর এই সাইডে যে একটা মানে আলুর মতো দেখা যায়, এটা কিন্তু আলুই। খালাম্মার আমি একসাথে মেহেদি পড়ছি, হ্যাঁ খালাম্মার তো এখনও আছে। এই আলুটাকে সুন্দর করে মানে ভাজা করতেছি আলাদা গ্যাসে। এটা ওই যে চিকেনটা ফ্রাই করছি ওটার উপরে ডেকোরেশন করার জন্য। আর আমার খালাম্মা তো রুটি বানাইতেছে, আমি একটু ভিডিও করতেছি, দেখতে থাকো, ভালো লাগবে। আবার টিস্যু দিয়া এই যে চেপে চেপে ভাজতেছে কেন, যে ঘি দিয়ে কিন্তু ভাজে, আমরা কিন্তু ঘি দিয়ে ভাজা হয়। ওই ঘিটা চাইপে চেপে ভাজলে উঠে যায়, ঘি অতটা থাকে না। আর আমার খালাম্মাই যে ফ্রাই প্যানটা মুছে নিচ্ছে টিস্যু দিয়ে, কারণ ফ্রাই প্যানে অনেক আটা লেগে থাকে। তো আমার কিন্তু চিকেন ফ্রাই হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। এইখানে একটা ভালো একটা সিনারি আছে, দেখতে পারবা আমার খালাম্মার আমি কি করতেছি। ওই যে আমি ভিডিওতে বলি তোমাদের কাছে, যে মানে এমনিতেও বলি যে ওরা যে যা কিছু রান্না করি চেটে পুটে কেন খায়, কীরকম খায়। এখন একটা দৃশ্য আসছে, দেখবা। এই দৃশ্যটা দেখলে বুঝতে পারবা যে আসলেই মনে হয় চেটে পুটে খায়। এত ভালো একটা মানুষ। আর উঠাইতে যাচ্ছি, উঠাইতে কি পারছি, কি অবস্থা আল্লাহ। 2টা প্যাকেট আনছে, 2টা প্যাকেট
রান্না করছি। কালকে 2টা মেহমান আসছিল, ওরাও খাইছে, আমরাও খেয়েছি, খুবই ভালো লাগছে। পরাটা আর চিকেন ফ্রাই অনেক মজা হয়েছিল। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যায়, তাই না? যারা নতুন বন্ধু আছো প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিবে। আর কিছু বলার নাই, অনেক কিছুই বলার থাকে, ভালো লাগে না। যারা স্প্যাম কমেন্টস করো, যেমন আমার পরিবারে চলে এসো, তাদের কিন্তু কমেন্ট আমার মোবাইলে থাকে না, আমি ডিলিট করে দিই সঙ্গে সঙ্গে, কিচ্ছু করার থাকে না। আর গ্রেভিটা একটু উপরে দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একটা কালার আসছে। গ্রেভিটা উপরে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য, যাতে সুন্দর দেখা যায়। দেখতে যেমন স্বাদ হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, মাশাআল্লাহ। এভাবেই বেশিরভাগ আমার রান্না করা হয়। তোমরা চাইলে চলে এসো, অল্প একটু খেয়ে যেতে পারো, বেশি দিতে পারবো না। এখন দেখবা আমার খালাম্মার দুষ্টমি কি করে। আল্লাহ, গ্রেভিটা টেনে টেনে নিচ্ছি আর মানে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি উপরে। এখন আমার খালাম্মা কী করে দেখতে থাকো। খালাম্মা এখনও রুটি ভাজতেই আছে, মানে পরোটা, যাই হোক ভাজা হয়নি। আমি কিন্তু টুকটাক এদিক সেদিক কাজ করছি, উনি সমস্ত রুটিগুলো বানাইছে এবং ভাজছে, সব কিছু উনি করছে। এই যে খালাম্মায় খাইতে আছে কিন্তু, এই যে ফ্রাই প্যানটা আবার কেমন করে দেখাইতেছে, দেখছো যে আমরা এটা সেটে পুটে খাচ্ছি, এটা দেখাইতেছে খালাম্মা আর কি। আমার কয় আবার একটু ভিডিও কর, তো একটু ভিডিও কর। কী অবস্থা দেখো। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। আর এখানে একটু একটু ঘ্রাণের জন্য একটা ফাহাম দিতে আসি, এটা দেখতে থাকো। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবা, দেশের জন্য দোয়া করবা, সবাই সবার পাশে থাকবা ইনশাআল্লাহ।